ওকে, নিচের কোন শব্দটি ঘন্টা, মিনিট ও সেকেন্ডের সাথে মানানসই? দিন। দিন। হ্যাঁ, এটা হচ্ছে দিন। ওকে, দেয়াল ঘড়িতে 9টা বাজে। ঘন্টা ও মিনিটের কাটার মধ্যকার কোণটি কত হবে? এটাও দেখো জাহাঙ্গীরনগর আসছে 2012-13-তে। এই এই ম্যাথের সূত্রটা গত ক্লাসে শেখানো হয়েছে। জি ভাই। সূত্রটা মনে আছে? বলো তো কি সূত্র? 11m ইন্টু কত জানি, ভুলে গেছি। 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2 মডুলার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তাহলে এটা করো এটা। 8 60h ডিভাইডেড বাই 2। 9টা বাজে ঘন্টা, 9টা। 180 ভাই। ওকে, 180 বলতেছো। নাই সরি ভাই, ভুলেছি। আমি ক্লাসে করানোর পর সেটা আবার বাসায় প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে তখনই। ফালায় রাখবে না আর কি পড়া। আর ক্লাসে হচ্ছে এক্সাক্ট টাইমে সবাই জয়েন করবা। 90 হবে মনে হয় এটা। ওকে, 90 এর কথা বলতেছো? ভাই তাহলে 80 ডিগ্রি, 80 ডিগ্রি। আচ্ছা, 11 AM। এখানে মিনিট কত বলো তো? 9টা বাজে, তার মানে মিনিট আছে নাকি নাই? নাই। নাই। নাই, -60h। এইচ মানে হচ্ছে 9 মডুলাস। তাহলে কত? 6 নং 54। 540 ডিভাইডেড বাই হচ্ছে 2 মডুলাস। তো 2 দিয়ে কাটলে কত হয়? 2 2 গুণে 4, হাই থাকে 1, 14, 70, 270 ডিগ্রি। তাহলে এটা 180 থেকে কম না বেশি? বেশি। বেশি। 180 থেকে বেশি, তাহলে কত থেকে আমরা বিয়োগ করব? 360 থেকে। 360 থেকে 270 যদি বিয়োগ করি, তাহলে 90। কত হয়? 90 হয়, 80 তো হয় না। না। ওকে, আশা করি তিনজনই বুঝতে পারছো। ওকে, এবার এটা করো দেখি। এটা কি পারবা? না ভাইয়া। না ভাই। আচ্ছা, এই যে ভাগের বেলায় হচ্ছে তোমার দশমিকের পর এই সংখ্যাগুলো আগে গুণে নিতে হবে। ভাগ বলে বা গুণ। গুণের সময় হচ্ছে বাড়বে, আর ভাগের বেলায় কি হবে? কমবে বা বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে দশমিক এখানে দেখো, দশমিক যদি থাকে আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করব না, যার সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। তাহলে এখানে সংখ্যা কত কত আছে? 44 আর নিচে 11। এটা আগে ভাগ করি আমরা। তাহলে 4 11 এবং 44। তাহলে দশমিকের পর অ্যান্সারে একটা 4 হবে, এতটুকু শিওর আমরা। এখন শূন্য। আর সংখ্যা টোটাল কয়টা আছে এখানে? 2 2 4 আর 2 6টা। আর এখানে কয়টা? দশমিকের পর 2টা। তাহলে আমরা ভাগ হইলে কি করব বললাম? বিয়োগ করব। 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? তা 4। তাহলে দশমিকের পর 4টা সংখ্যা হবে। তার মধ্যে একটা আমরা পাইছি, সেটা হচ্ছে 4। আর বাকি সংখ্যাগুলো আমরা কি দিয়ে পূরণ করব? শূন্য দিয়ে। তাহলে অ্যান্সার হচ্ছে A। বুঝতে পারছো? জি ভাই।
জি। আচ্ছা, একটা তোমরা আরেকটা ট্রাই করো। এটা অ্যান্সার কত হবে? বলে দিই, ভাগের বেলায় হচ্ছে বিয়োগ করতে হয় দশমিকের পরের সংখ্যাগুলো, আর গুণের বেলায় হচ্ছে যোগ করতে হবে। পয়েন্ট 4টা 0 11। 1 2 3 4 5 6 দুইটা একসাথে শেষ করো। 6 করলে 5 হয়। ভাই এক কিছুই বুঝলাম না। আগেরটা বুঝো নাই? যার সংখ্যা দিয়ে কাজ করবা বা যার সংখ্যাগুলো আগে ভাগ করবা। তাহলে এখানে সংখ্যা 44 আর হচ্ছে 11। তাহলে 11তে 4 11 44। এবার সংখ্যা দেখো এখানে দশমিকের পর 6টা আছে সংখ্যা, দশমিকের পর 2টা আছে। তাহলে ভাগের বেলায় হচ্ছে বিয়োগ করব, তার মানে 6 থেকে 2 বাদ, তার মানে কত হচ্ছে 4। তার দশমিকের পর 4টা সংখ্যা হবে, 1 2 3 4, এই 4টা সংখ্যা হবে। তার মধ্যে একটা আমরা অলরেডি পেয়ে গেছি, বাকিগুলো হচ্ছে শূন্য দিয়ে পূরণ করছি। বুঝতে পারছো? জি ভাই, কিন্তু গুণের বেলায় জানি কি করব। যোগ করব আর কি, সংখ্যাগুলো যোগ করব। তার মানে এখানে 3 এ 2 5 আছে, আর এখানে একটা আছে, টোটাল 6টা সংখ্যা। তাহলে দশমিকের পর 6টা সংখ্যা হবে। আর এখানে হচ্ছে কি হবে, দশমিকের পর কয়টা সংখ্যা হবে বলো তো? 4টা। 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 আর এখানে দশমিকের পর কয়টা হবে? 6টা। 6টা। ক্লিয়ার? জি ভাই। তাহলে এখন বসায় দাও। এখানে দেখো 5 11 5 55 / 5, তার মানে কত হয়? 11। 11। তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা হবে টোটাল? 4টা। 4টা, যেহেতু এখানে 5 আর এখানে 1। তার মানে পাইছি কয়টা আমরা? 2টা। আর 2টা কি দ্বারা পূরণ করব? শূন্য দিয়ে। শূন্য দ্বারা। এটা কি বুঝতে পারছো তিনজনই? ওকে, আর এইটা কি হবে বলো তো? 4টা শূন্য আর 11। 11। না, এটা তো 11 না। এবার এবার হচ্ছে গুণ, যেহেতু তাহলে গুণ করতে হবে। দুইটা সংখ্যা তো গুণ করতে হবে, তাই না? 55 আর 5। তাহলে 5 5 আর 25, হাতে থাকে 2। 5 5 আর 25 আর 2 কত? 27। তার মানে দশমিকের পর সংখ্যা কয়টা হবে টোটাল? 6টা। 6টা। তার মধ্যে আমরা কয়টা সংখ্যা পাইছি? 3টা। 3টা। আর বাকি 3টা কি দ্বারা পূরণ করব? শূন্য। ক্লিয়ার? জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, আর দু একটা প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে, ভাগ্য ভালো থাকলে চলে আসতে পারে এবার। এই 3টা ম্যাথ একটু করো।
ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলো। ভাইয়া আমি তো একটু লেট হয়েছে আসতে, তো বুঝিনি, যদি একটু বুঝিয়ে বলতাম। এখন তোরা করতেছে। আচ্ছা এই তিনটা আবার বুঝাচ্ছি। আমি তো মানে তিনজন একসাথে আসার পরে শুরু করছি মোটামুটি। আর লেট করবো না, নেক্সট থেকে টাইম মতো আসতে হবে ক্লাসে। এই তিনটা একটু শেষ করো, তারপর এই তিনটা ঠিক আবার নতুন করে বুঝাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, আইকিউ গুলো যে দিলেন, কয়েকটা তো সমস্যা আছে, এগুলা যদি সলভ করে দিতেন। পুরা তো কমপ্লিট করো নাই, করছো 160টা? 160টা হচ্ছে নেক্সট ক্লাস মানে কালকেই হবে, 10 তারিখ। তো কালকের মধ্যেই সব সলভ করে রাখবে, কালকে ইনশাল্লাহ করে দিব। জি, মানে সবগুলো সলভ হচ্ছে। আপনি পরের দিন মানে ক্লাস নেবেন বলছিলেন, তো এই হ্যাঁ কারণে হ্যাঁ, ওটাই কালকে নেবো আর কি, ওই 160টার উপর। কারণ অনেকেই সলভ করে নাই, যে একজন 100টা সলভ করছে আর একটা অবন্তি কয়েকটা জানি করছে। তো ফুললি করতে হবে তো আগে, নাহলে একটা নিয়ে তো বারবার বসে থাকা যাবে না। ভাইয়া জিকে এটা কিভাবে করবো? মানে সচরাচর রিডিং করে যাব? হ্যাঁ জিকে হচ্ছে রিডিং করে যাবা, আপাতত কোনো কাজ নাই। আর কিছু কিছু নোট করবা আর কি খাতায়। খাতায় নোট করবা বলতে আবার ফুল লেখা যাবে না, পুরো এক পাতা থেকে 1-2 লাইন লিখতে পারো, বা শর্ট কিছু যেগুলো একটা লিখলা। হাইলাইটেড। হাইলাইটেড, হাইলাইটের দিকে তোমাদের নজর দেওয়া লাগবে না, অ্যাকচুয়ালি পুরাই পড়তে হবে আর কি। এমনি বই ছোট, 300 পৃষ্ঠা মাত্র। ভাইয়া জিকের জন্য কি শুধু মানে এটাই বই? হ্যাঁ এটাই তোমার হচ্ছে মেইনলি বই। এছাড়াও জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য আবার বিষয়ভিত্তিক জিকে দিব, ও, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টপিক। যেগুলো শিট দিব ওইখান থেকে 100% কমন পড়বে। মানে ওইগুলো কি এত, মানে এই বইয়ের মতো এত বড় বড়? এটাই তো ছোট বই এই, তুমি বাজারে বই দেখো সব 1000 পেজের উপর হবে। যদি এটা কম, এটা অনেক কম। আর শিটগুলো চার ছোট পাঁচ ছোট, দিনে শেষ করা যাবে। ওগুলা ব্যাপার নাই। তোমরা দ্রুত শেষ করে ফেলো 1 সপ্তাহের মধ্যে। ভাই এটা কি একটা বই? কোনটা? টিকিটটা? হ্যাঁ জিকে যেটা দিছি ওটা তো বই। ভাই বইটা কিনলে ভালোই তো, মোবাইল দিয়ে ভাই পড়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ কিনলে দেখো পুরান বইয়ের দোকানে যেতে হবে, নীলখাতা। আমি নাম কি যেত? গিয়েছিলাম, এটা এটা নীল খেতে পাওয়া যায় না। পুরান বইয়ের দোকানে পাও নাই? না, অনেক খুঁজি, পাই নেই। জি জি। পরে জি আমি ই পাওয়া, করছি, জি পাওয়া যায়। কম্পিউটার দোকানে যাইয়া ওনার হুম। ফটোকপির মতো করে আনছে, বইয়ের মতো হয়ে গেছে। আচ্ছা, মানে প্রিন্ট আউট করছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত টাকা লাগছে? আহ ওনারা বলছে 450 টাকা। তাই? আচ্ছা। ওরে বাবা। আমি আমি 180 টাকা দেখেছি প্রায়। হ্যাঁ পুরান বইয়ের দাম এরকমই হওয়ার কথা। হ্যাঁ, কমই, কিন্তু ওইভাবে পাই নাই তো এই জন্য এইভাবে করছি। হ্যাঁ বুঝতে পারছি। এটা শেষ করলেই তোমাদের অনেকখানি কাভার হয়ে যাবে, আবার চাকরি ক্ষেত্রেও লাগে বুঝছো। উম, আর এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, নাহলে পরে চাকরিও পাবা না। বাংলাদেশের চাকরি এখন অনেক কঠিন। অনেক কঠিন ভাই। তো ভাগ্য ভালো জাহাঙ্গীরনগরে তোমার কোশ্চেন আউট হবে না, হুম, ভাই এতটুকু বলা নিশ্চিত। যায়? সব কিন্তু মানে বলা যায় না। এতটুকু নিশ্চিত। জাহাঙ্গীরনগর নিজেদের তো এলাকার মতো হয়, জাহাঙ্গীরনগরে কোশ্চেন আউট হয় না, কিন্তু অনেকে প্রক্সি দেয় আর কি। তো ওগুলো অনেক সময় ধরা খায়, অনেক সময় ধরা খায় না। প্রক্সি জি সব জি জায়গায় ভাইয়া, দেয় আমি যখন সম্ভবত। জি জি ঢাবিতে আমাকে মানে আমার বড় ভাই ছিল কিছু, তো ওখানে বলছিল মানে আমাকে 1 নাম্বার বাড়াই দিলে মানে একটা ভালো সাবজেক্ট আসে। তো ওই সময় প্রায় 25,000 টাকা চাইছি। আমাকে বলতেছে যে তোমার জন্য কম চাইছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
তাই না, ওইটা তো প্রক্সি না, প্রক্সি হচ্ছে তোমার মানে পরিপূরক এমন কিছু না, প্রক্সি দেওয়া। মানে তোমার বদলে আরেকজন যাবে পরীক্ষা দিতে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই তিনটা কি করছো? জি ভাই। ওকে, কিন্তু সৎভাবেই তোমরা পারবা, যেহেতু আগে থেকে শুরু করছো প্রিপারেশন। ঠিক আছে, জাস্ট নিজের উপর ভরসা রাখো, আর যেগুলো বলতেছি ওগুলা কমপ্লিট করো। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম জিনিসই করা দিব, যদি আমার উপর ভরসা রাখতে পারো ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু নিজেদেরও ফুল পরিশ্রমটা করতে হবে। আচ্ছা, এখানে দেখো, আমরা যখন হচ্ছে দশমিক দেখবো তখন দশমিক নিয়ে কি করব না, কোনো চিন্তা করব না। ঠিক আছে, দশমিক নিয়ে হুম, কি করব না আমরা, চিন্তা। চিন্তা করবো না। জাস্ট তোমার হচ্ছে যে সংখ্যাগুলা থাকবে সেই সংখ্যাগুলো আগে কাজ করব। যদি ভাগ বলে ভাগ করব, গুণ বললে গুণ করব। ঠিক আছে, আর জি। দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে সেগুলো আমরা হিসাব করব। এটা একটা এই দুইটা আমাদের কাজ। একটা কি কাজ, একটা হচ্ছে চিন্তা করব না কোনো। 2 নাম্বার কাজ হচ্ছে যদি দশমিকের পরে কয়টা সংখ্যা? সংখ্যা সংখ্যাগুলো সংখ্যা নিয়ে কাজ করব। যদি গুণ বলে গুণ, ভাগ বললে ভাগ। আর 3 নাম্বার কাজটা হচ্ছে সংখ্যা, দশমিকের পর দশমিকের পর কতটা সংখ্যা আছে সেটা গুনবো। সংখ্যা গুনবো। ঠিক আছে, আমার লেখা ভালো না তো। তো যদি তোমার হচ্ছে গুণ করতে বলে তাহলে সেটা কি করব আমরা, সংখ্যাগুলো যোগ করে দিব। আর যদি ভাগ করতে বলে তাহলে বিয়োগ করব। ওকে, তাহলে প্রথম কাজ চিন্তা করব না, দ্বিতীয়টা হচ্ছে সংখ্যাগুলো নিয়ে কাজ করব। তাহলে এখানে কি করতে বলছে, গুণ। তাহলে আমরা গুণ করব, 5 5 25, 5 25 কত, 125। 125। 125। এখন দশমিকের পর কয়টা সংখ্যা হবে সেটা আমরা গুনবো। দশমিকের 6টা। পর সংখ্যা গুনবো, এখানে তিনটা, দুইটা পাঁচটা, আর একে কয়টা, 6টা। তাহলে দশমিকের পর কয়টা সংখ্যা হবে, তিনটা। 6টা হবে। ওই তো মানে হ্যাঁ। 6টা হবে। তার মধ্যে শূন্য। তিনটা আমরা অলরেডি পেয়ে গেছি, আর বাকি তিনটা আমরা কি দ্বারা পূর্ণ করব, শূন্যটা। শূন্য দ্বারা। 0। ক্লিয়ার? ইঞ্জিনিয়ার। জি ভাই। ওকে, এবারে এইটা বলো, এটা কি করব আমরা, প্রথম কাজ চিন্তা করব না, দ্বিতীয় কাজ ভাইয়া, সংখ্যা। আপনি বলছিলেন যে যোগ করবেন, মানে গুণ হলে যোগ হবে, কিসের ক্ষেত্রে যোগ হবে এটা বুঝলাম না। এই সংখ্যা। সংখ্যাগুলা, হুম। এই যে তিনটা, এখানে তিনটা আছে না, তিনটা সংখ্যা দশমিকের পর, এখানে দুইটা, জি এখানে জি একটা, তাহলে জি 6টা জি টোটাল। জি এই দশমিকের পর 6টাই তো বসাইছি আমরা। জি আর ভাগের বেলায় হচ্ছে জি তোমার জি। 3 দ্বারা 3 ভাগ, 3 3 ভাগ করলে কত, 1। তাহলে দশমিকের পর এক একটা 1 পাইছি। এক এক। আর সংখ্যা টোটাল কয়টা আছে, এখানে এখানে তিনটা, এখানে কয়টা আছে, দুইটা। দুইটা। তাহলে দশমিকের পর সংখ্যা কয়টা হবে, 5টা। 5টা তো হবে না এই 5টা হবে। জায়গায়, ভাগ যেহেতু, তার মানে কি বিয়োগ। তার বিয়োগ মানে করতে হবে। হ্যাঁ, তিনটা, এখানে দুইটা, তার মানে 3টা। কয়টা হবে, একটা হবে না, 3 থেকে 2 গেলে একটা হবে, হ্যাঁ। 1। তাহলে দশমিকের এক। পর একটা সংখ্যা হবে, তাহলে এখানে উত্তর কত আসলে, জিরো পয়েন্ট দশমিক ওয়ান 1। এই তো 0.1। এবার এটা বলো, এটা কি করতে হবে আমাদের, সংখ্যা আগে গুণ করব, 6 আর চারটা 5। হ্যাঁ। 5 5 6 কত, 30। 30। 30। 30। 30। তাহলে দশমিকের পর 30 পাইছি। আর জি। টোটাল সংখ্যা কয়টা, এখানে যেহেতু গুণ আছে তাহলে যোগ করতে হবে, 6টা। 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 চারটা যোগ শূন্য হবে। করতে হবে 6টা। আর 4টা শূন্য হবে, তিনটা, দুইটা অলরেডি পাইছি। আশা করি বুঝতে পারছো, ভুল হওয়ার কথা না। জি ভাইয়া। ওকে, এবার এটা করো, এত থেকে এত কত গুণ বড়, বড় কোনটা বলছে, এত দ্বিতীয়টা। থেকে দ্বিতীয়টা বড়, তাহলে এইটা থেকে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কত গুণ বড় সেটা বের করতে পারবো। তাহলে এই 0.01 থেকে 0.001 ভাগ করো,
দেখো কোনটা হয়। এটা অলরেডি আসছে জগন্নাথে। আগে তো জগন্নাথে আলাদা এক্সাম হইতো, এখন তো গুচ্ছ হয়। ওয়ানই হবে মনে হচ্ছে। না, ওয়ান হবে না, তুই খাতায় করে চেষ্টা করে দেখতে পারো। শুধু শূন্য হয়, শূন্য থাকে পয়েন্ট। সরি সরি। 0.1 ভাগ হচ্ছে তোমার কত, 0.001। তার মানে এখানে সংখ্যা দুইটা আছে, এখানে কয়টা আছে, তিনটা। তার মানে কত হয়, এটা থেকে 2 থেকে 3 বিয়োগ করলে কত হয়, এক। -1 হয় না? জি। জি ভাই। -1। তাহলে এখন 1 থেকে 1 ভাগ করলে কত হয়, 1। শূন্য। এখন একটারে যেহেতু এক। তোমার -1, তার মানে কি শূন্য আগে যাবে না, পিছিয়ে যাবে। তার মানে 10, অ্যান্সার হচ্ছে 10। হ্যাঁ বুঝলাম না, মাইনাস। -1 আছে না, যদি তোমার 1 জি জি থাকতো তাহলে দশমিকের পর কত হইতো, এটা অ্যান্সার হইতো, তাই না? জি ভাই। জি কিন্তু জি। যেহেতু তোমার -1 আছে, তার মানে হচ্ছে তোমার শূন্যটা হচ্ছে ডান পাশে যাবে, বামে যাবে না। কারণ দশমিক মানে কি 0.1, ঠিক আছে? ভাই এদিক দিয়ে একটু বুঝলাম না। এটা অ্যাকচুয়ালি ট্রিক্স, তো এটা তো তোমার আরেকবার ট্রাই করে দেখো, যে -1, ঠিক আছে? যদি তোমার শুধু 1 হইতো, তাহলে অ্যান্সার কত হইতো, 0.1 না? কিন্তু মাইনাস থাকার জি কারণে এটা হচ্ছে এই পাশে যাবে, সামনে যাবে, আর প্লাস থাকলে তোমার পিছনে আসতো, ঠিক আছে? ইজি। আরো কয়েকটা প্র্যাকটিস করলে বুঝবা, যেমন এইটা প্র্যাকটিস করো। এটা আমার টাইমে পরীক্ষা আসছিল, আমি যে বছর পরীক্ষা দিছি। কত হবে বলো? 7.9 ইন্টু 10⁵ তাহলে কি ভাইয়া 10 টু দি পাওয়ার মানে 5টাকে আগে ভাঙতে হবে? না, একবারে বসে ফেলে, একবারে করে দেয়। 10⁵ মানে কি, দশমিকের পর কয়টা সংখ্যা দশটা হবে? ফাইভ। দশমিকের পর সংখ্যা সংখ্যা কয়টা হবে, 5টা। একটাই হবে। তার মানে দশমিক উঠায় কেন যাবে। ভাইয়া? এই যে 10⁵ আছে না, 5 মানে কি দশমিক, জি জি। এখানে 5টা সংখ্যা হবে। তার মধ্যে একটা কয়টা পেয়ে গেছি আমরা, একটা অলরেডি পেয়ে গেছি, আর বাকি 4টা আমরা কি দ্বারা পূরণ করব, শূন্য জিরো দ্বারা। দ্বারা। এটা কি বোঝা গেছে? জি ভাই। না ভাইয়া বুঝি নাই। বুঝি ভাইয়া। ওকে, 7.9 ইন্টু 10⁵, ঠিক আছে? তার মানে দশমিকের পর কয়টা সংখ্যা হবে, 5টা, কারণ এখানে 5 লেখাই আছে। ক্লিয়ার? জি তা লেখাই আছে, এটা তো তোমার অন্য চিন্তা করতে হবে না। তার মধ্যে সংখ্যা অলরেডি পেয়ে গেছো কয়টা, একটা অলরেডি দেওয়াই আছে, 9, আর বাকিগুলো আমরা কি দ্বারা পূরণ করব, শূন্য দ্বারা। এই যে টোটাল 5টা সংখ্যা, তার মধ্যে একটা অলরেডি দেওয়া ছিল। আর এই 5টা সংখ্যা কিভাবে বুঝছি আমরা, এই যে এখানে লেখাই ছিল 10⁵। ক্লিয়ার? জি। জি ভাই। এখানে যে এখন যদি ভাইয়া এখানে আপনি বলছিলেন যে বলো। আপনি আচ্ছা, বলছিলেন যে যদি গুণ মানে গুণ থাকে তাহলে যোগ করতে হবে দশমিকের পরের সংখ্যাগুলো, কিন্তু এখানে 7.9 আছে, পরবর্তীতে আছে 10 টু দি পাওয়ার 5। এখানে তো দশমিক নেই, তাহলে আমি কিভাবে বুঝবো যে এখানে পরবর্তীতে মানে 5টা বা 6টা ইয়ে হবে? আর এখানে এটা তো বুঝতে টেন টু পারি দি না। পাওয়ার ফাইভ দেওয়া আছে, জি জি। তাহলে এখানে এটা মানেই তো বোঝাই যাচ্ছে। তোমাকে তো বললামই, 10⁵ যখন আছে, 5 মানে হচ্ছে তোমার 5টা সংখ্যা হবে সাথে।
ঠিক আছে? 10⁵ আসলে মানে কি? একের পর 5টা শূন্য। মানে 10,000। 10,000 না, 1 লাখ। 1 লাখ, 1 লাখ, সরি। জি আর জি, যদি বুঝতে এখানে পারছি আমি। মাইনাস থাকতো তাহলে আবার হিসাব ভিন্ন হইতো। তখন কি হইতো বলো তো? তখন কোন পাশে হইতো, ডান পাশে নাকি বাম পাশে হইতো 5টা সংখ্যা? বাম পাশে। বাম পাশে। বাম পাশে। অলরেডি একটা পেয়ে গেছিলাম তখন, তাই না? 7। জি। তার মানে আর বাকি কয়টা? 4টা হইতো। তার মানে সংখ্যা হইতো কত? 0 0 0। 4টা শূন্য বসালাম আমরা, দেন হচ্ছে 7 9। এটা হচ্ছে অ্যান্সার যদি 10⁻⁻5 থাকতো। ক্লিয়ার এটা? জি। জি জি, বুঝতে পারছি আমি। ওকে, এটা যদি বুঝতে পারো তাহলে এটা কি বুঝছো এবার? যদি প্লাস প্লাস হয় মানে এমনি যদি সংখ্যা হয় নর্মাল, তখন হচ্ছে আমরা এই পাশে দিব। আর যদি মাইনাস হয় তখন জি দিব জি, হলো সামনে। সংখ্যাগুলা শূন্যগুলা সামনে আসবে। হুম। নর্মাল নিয়মে চেঞ্জ হবে যদি তোমার পজিটিভের জায়গায় নেগেটিভ হয়। আমরা তো নর্মাল নিয়ম শিখছি, তখন হচ্ছে সেটার অপোজিট হবে। তোমরা এখানে কে কোন ব্যাকগ্রাউন্ডের? সায়েন্সের ভাই। আমি আর্টসের। আচ্ছা, আচ্ছা জি। আর্টস এর। ওকে, আর্টস থেকে গত বছরে যে আমার স্টুডেন্ট নাম হচ্ছে তানহা, ওই তো ফিনান্স পাইছে ইউনিটে। তো তোমাদের জন্য কোটা আছে কিন্তু ইউনিটে, আর্টস এর জন্য। আর্টস থেকে কি ইউনিটে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, অবশ্যই ইউনিটে অ্যাপ্লাই করবা। ম্যাথ সব শিখতেছো তো ইউনিটে ভালো করবো। ভালো। আর সায়েন্স থেকেও তো করা যাবে, কোটা আছে। ভাই তো সায়েন্স এটা থেকে কোটা আছে? হুম। দেখুন কমার্সের কোনো জিনিস মানে আছে আমরা মনে নাকি? হয় নিরীহ, যাদের কোটা নাকি নাই। ইংলিশ বাংলায় আসে? হ্যাঁ, ভাই কি অ্যাকাউন্টিং ফিনান্স ওই জায়গা থেকে কোনো প্রশ্ন আসে নাকি বাংলা না ইংলিশ জিকে তোমাদের এরকম? যারা সায়েন্স আর আর্টস তাদের জিকে দিতে হবে। ও, তো বুঝলাম। ইজি তোমাদের জন্য। আর যারা হচ্ছে কমার্স, যারা শুধুমাত্র কমার্সের, তাদের অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যানেজমেন্ট দিতে হবে। তো এটা তোমাদের পুরোটাই বেনিফিশিয়ারি। আর পারবা, টপ করতে পারবা আর কি। যে আমার স্টুডেন্ট তানহা, ওই হচ্ছে 10ম হয়েছিল। এখন আমার সাথে তো ভালো সম্পর্ক না, অনেক ক্লোজ স্টুডেন্ট বলতে গেলে। মানে ভাই আমরা 3-4টে ইউনিটে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, 3টে ইউনিটে দিবা, বি সি ই। চাইলে আইবিএ তে আইবিএ তেও দিও আর কি। এই 4টাতেই দিও। এই 4টা প্রিপারেশন দিলে ইনশাল্লাহ। আই কি একটা ইউনিট? হ্যাঁ, এটা আলাদা ইউনিট, জি ইউনিট। এটা হচ্ছে আলাদা একটা ইউনিট। এর মধ্যে ইনশাল্লাহ একটা বা দুইটা বা তিনটাও তোমাদের লেগে যেতে পারে। আরেকটা দেন ইউনিট আছে না, সি দেন ওয়ান চুজ নাকি? করতে পারবা যে কোনটা করতে হবে। ঠিক আছে? তো চান্স হবেই, তোমরা জাস্ট লেগে থাকো, আমি তোমাদের গতি করে দিব নিঃস্বার্থভাবে। সমস্যা নেই। আমার স্টুডেন্টদের সাথে যারা যারা জাবিতে অলরেডি আছে এখন, তাদের সাথে কথা বললে বুঝতে পারবো যে আমি কতটা আন্তরিক এখন। তোমরা আসলে তোমাদের সাথেও অনেক ভালো সম্পর্ক থাকবে। আমি নিজে থেকেই তোমাদের কল দিয়ে খোঁজ নিবো আর কি, ডাক দিব, করবো। তো ব্যাপার না, জাস্ট একটু পড়াশোনা করে চলে আস, ইজি। আচ্ছা, কি বলতেছিলাম জানি, ও 7.25 ইন্টু 10⁻⁴ এটা করো। আরেকটা করো হচ্ছে, আমার টাইমে আসছিল এটা, ঠিক আছে? 10⁻⁵ ইন্টু 10⁻⁻4। দুইটা করো, তাহলে মোটামুটি বোঝা যাবে যে কতটুকু পারতেছো।
করলে আমাকে বললো। জি হয়েছে। অবন্তী আর আতিক তোমাদের হয়েছে? কার জি করে শোনাবো? হয়েছে? জি ভাই। ডেট কি আমার প্রবলেম কার প্রবলেম? বুঝি নাই অবন্তী কি বললো। আচ্ছা, এটা অ্যান্সার কত হয়েছে? 725000 প্রথমটা। সবাই কি সহমত? জি না, 725300। জি ভাই। একই তো হইলো। ও আচ্ছা, আমি মনে হয় 25 বলতে শুধু। ওকে, এটা পয়েন্ট জিরো পয়েন্ট 0007 চারটা টু। শূন্য মানে চারটা শূন্য হইলে 4টা শূন্য হবে নাকি 3টা হবে? 3টা শূন্য হবে। 3টা হবে। এই 6টা এখানে না, দেওয়া আছে 3টা। ও না, এখানে তো তোমার, এখানে তো একটা শূন্য কম হবে না? আর এখানে হচ্ছে তোমার, এটা এটা ঠিক করছো না? এখানে ভুলটা কোথায় বলো তো? এখানে কয়টা সংখ্যা বলছে? এখানে স- কয়টা সংখ্যা? 4টা বলছে, বলো। 4টা। আচ্ছা, চারটা, হ্যাঁ, এদিক দিয়ে দুইটা দশমিকের পর সংখ্যা আছে। অলরেডি 2টা দেওয়া আছে, তাহলে আর 2টা হবে। তো 3টা হবে না, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে যে কয়টা দেওয়া আছে কয়টা নাই। আর এখানে তো এটা পারছো না। জি জি, বুঝতে পারেন নাকি? বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝেন এদিক দিয়ে। কোনটা বুঝো নাই? হ্যাঁ, আপনি বলছিলেন যে 225 25 পরে যে একটা সংখ্যা কমে দিন। না, এখানে তাহলে না, কোনটা? খেয়াল করো যে হচ্ছে তোমার দশমিকের পর কয়টা সংখ্যা আছে? দুইটা 2টা। দুইটা। আর টোটাল দিতে লাগবে কয়টা আমাদের? চারটা 4টা। তার ছয়টা। মধ্যে 2টা অলরেডি পাইছি, তাহলে আর এদিকে 2টা, চারটা। আর 2টা জি জি। লাগবে তাহলে। কিন্তু বুঝতে ভাই পারছো? তাহলে 7 হলো কেন? হ্যাঁ, 7 হলো কেন? এই 7, হ্যাঁ। এটা তো দশমিকের আগে, এটা তো হিসাব নেই এখানে। ও আচ্ছা আচ্ছা, দশমিকের হিসাব করবো, জাস্ট দশমিকের পরের হিসাব করবো। বুঝতে পারছি। তোমাদের তো কনফিউশন আছে, তাহলে আরো দিতে হবে। ভাইয়া বুঝিনি এদিক দিয়ে, আপনি তো চারটা হলো তাহলে। হ্যাঁ, 4টা দশমিকের হয়েছে পরে না? 25। হ্যাঁ, 4টাই তো। জি জি। দশমিকের পরের হিসাব তো, বুঝছো? জি ভাই। এই 2টা করো দেখি। তিনটা, পাঁচটা, পাঁচটা হলে দুই, তিন। ভাই এটা 7 না 9 প্রথমে? ও আচ্ছা আচ্ছা। তিন, চার, পাঁচ। পয়েন্ট 3.0975 হবে না?
ওয়ান, তিনটা জিরো, না তিনটা জিরো হবে নাকি কয়টা জিরো হবে বলো তো? সংখ্যা কয়টা? এটা তো এবার হিসাব কখন হবে? এবার হিসাব কি হবে? মাইনাস যেহেতু, তাহলে দশমিকের হ্যাঁ, হ্যাঁ। 4টা শূন্য, তারপর চারটা 900। দিকের হবে হিসাব। তাহলে, 4টা শূন্য, হ্যাঁ, তারপরে চারটা শূন্য, 975। হ্যাঁ, 975। ক্লিয়ার? জি ভাই। অবন্তি কি বুঝছো? ভাইয়া 4টা 7 এই যে দশমিকের আগে যখন হচ্ছে মাইনাস থাকবে তখন হিসাব কি করব আমরা? দশমিকের ও আগে। আর যখন হচ্ছে তোমার প্লাস মানে মাইনাস নাই তখন হিসাব হবে এই পাশে। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। ওকে, তার মাইনাস মানে হলে এখানে চারটা শূন্য, 975। ভাই এখানে কি পয়েন্ট দিতে হবে? মানে এই যে 7.75, কোথায়? মানে অ্যান্সার কি পয়েন্ট দিতে হবে? এখানে এই ম্যাথটায়, এটাতে? জি জি, এই ম্যাথ গুলাতে। তাহলে জি জি। পয়েন্ট না দিলে হবে নাকি? এতে আ, এমসিকিউ থাকবো। কপাল ভালো যে এমসিকিউ রিটেন না। আর এটা কি হবে বলো? এটা তো ইজি। 975,000। 75 পরে যেহেতু তোমার টোটাল হবে পাঁচটা সংখ্যা, তাই না? জি ভাই। অলরেডি দুইটা দেওয়া আছে আর বাকি তিনটা 3টা। আছে। ক্লিয়ার? জি ভাই। জি। ওকে, আশা করি বুঝতে পারছো কমপ্লিটলি। কোনো ভাইয়া ভাই কনফিউশন? এক মিনিট ভাই। বলো। তুলতেছো নাকি? না না, তোলা হয়েছে কিন্তু মানে প্রশ্নটা কিভাবে করবো মানে বুঝতেছি না। মানে আপনি এখানে লিখছেন যে 975, তারপরে 3টা শূন্য। হ্যাঁ, তো এখানে আরেকটা শূন্য হওয়ার কথা না? কি কেন? মানে এদিকে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, হ্যাঁ, পরবর্তীতে আরো আরো 5টা, তার মানে গুণ যেহেতু আছে তাহলে যোগ না না, করবো, আরো তাহলে পাঁচ পাঁচটা আর কেন? 2 7। দশমিকের পরে কয়টা হবে? যেহেতু পাঁচ আছে লেখা, তাহলে দশমিকের পরে হবে কয়টা? পাঁচটা। ক্লিয়ার? তার মধ্যে দুইটা অলরেডি পাইছি আমরা, আর পরে তিনটা আর বসাইছি। মানে ইন্টুর পরের থেকে যে টু দি পাওয়ার যে 5টা আছে ওইটা ওইটা হিসাব করব, মানে ওইটা হ্যাঁ, কাউন্ট করবে আমার। দশমিক হিসাব করবো, রাইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি, বুঝতে পারছি। আর যদি মাইনাস থাকে তখন বাম পাশে হিসাব করব, আর প্লাস থাকলে ডান পাশে হিসাব জি করব। জি, বাম পাশে। জি জি, বুঝতে পারছি। ক্লিয়ার। ক্লিয়ার হলে ভালো, কারণ ক্লিয়ার না থাকলে তো লাভ নেই। ওকে, এবার হচ্ছে আমরা এমন একটা টপিকে যাব যেটা হচ্ছে আসবেই মাস্ট, সেটা হচ্ছে ধারা। আজকে ধারার জাস্ট ট্রায়াল দিব, আর একটা ক্লাস নিব যখন, তখন হচ্ছে ধারা পুরো কমপ্লিট করা, বা ধারা থেকে 1 নাম্বার আসবে মাস্ট, গ্যারান্টি সহকারে। আজকে জাস্ট ট্রায়াল। ভাই ঠিক ম্যাথ আছে? আইকিউ থেকে মোট কয়টা এমসিকিউ আসে? অনেক, ম্যাথ থেকে 20, আইকিউ প্রায় 10 নাম্বারের মতো আসবে। বি ইউনিটে 30 নাম্বারই এখানে। এইটাই তো খেলা। আর আমি ভাই যখন জিকে থেকে তো? আমি যখন চান্স পাইছিলাম না আমার টাইমে, এই ম্যাথ আইকিউর জন্যই তো আমার ব্যাকগ্রাউন্ডও সায়েন্সই ছিল। আর ও ম্যাথ ভাই। করে চান্স হয়ে যাবে ইজিলি। ম্যাথ পারলে চান্সের গ্যারান্টি 100%। আবার ইউনিটেও তোমার ম্যাথ ভরপুর, জি ভাই। ম্যাথ আর ইংলিশ। ইউনিটে ম্যাথ 15। তো আমার কিন্তু স্টুডেন্টরা ভাইয়া সবাই জিকে তো অনেক প্রচুর, জিকে এই তো প্রায় কারণেই চান্স 50টার পায়। মতো। ম্যাথ জিকে তো সবাই পারবা, জিকে তো ইজি, ভাই এত ম্যাথ গুলো ইজি সময় মনে আছে। হয় নাকি? হ্যাঁ, তাই না? আর ম্যাথ গুলা তোমার ইজি, কিন্তু ম্যাথ গুলা প্র্যাকটিস করে না কেউ। জি ভাই। সবাই ফার্স্ট টাইমাররা ঢাকা ভার্সিটি নিয়ে ব্যস্ত থাকে, আর সেকেন্ড টাইমাররা অনেকে ভয় পায়, জি ভাই। তখন ভাবে যে রাজশাহীর জন্য প্র্যাকটিস করি বা কিছু। তো এই কারণে তোমরা জাস্ট এখন থেকে তো প্র্যাকটিস করবা, জাস্ট এখন থেকে জি করো, ভাই। 100% হয়ে যাবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই জন্য ম্যাথ রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের যথেষ্ট ম্যাথ করাবো আর কি, রেগুলার বেসিসে। এছাড়াও ইংলিশটাও গুরুত্ব দিতে হবে, কারণ ইংলিশে ইংলিশে তোমাদের বলা থাকে যে 50% পাইতে হয়, 60% পাইতে হয়, নাহলে সাবজেক্ট মিস হয় আর কি। তো ইংলিশটা গুরুত্ব দিতে হবে, তাহলেই চান্স হয়ে যাবে।
ভাই আপনি ওকে, ইউআরপি নিতে পারতেন, ইউআরপি তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। না ইকোনমিক্স এর উপরে তো সাবজেক্ট নাই, ওটা ঠিক। কিন্তু ইকোনমিক্স এখন চান্স পাইলে তো নাও নিতে পারতাম, কারণ বোঝার পর যে ইকোনমিক্স এত কঠিন। কিন্তু রয়্যাল সাবজেক্ট আর কি, ইকোনমিক্স ইকোনমিক্স তো তো জি অনেক, ভাই। ভাই লেভেলই ইকোনমিক্স আলাদা, তো অনেক কঠিন। প্রচুর কঠিন, ইকোনমিক্স এর উপরে কঠিন নেই। যে আমরা ইন্টারমিডিয়েটে করছি মানে অনেক হুম, গণিত আর গণিত। আর তখন ল ছিল আলাদা, বি ইউনিটে ছিল না, তখন আরেকটা ইউনিট ছিল, আর তখন আমি ওই ইউনিটে পরীক্ষাও দিইনি। কিন্তু এখন ল অ্যাড করা হয়েছে, তো হয়তো বা ল নিতে পারতাম, কারণ এখন আবার ব্যারিস্টার হওয়ার শখ জাগছে আমার। ভাই ইউআরপি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া কেউ নিতে পারে না মেবি। না, এটা হচ্ছে সায়েন্সের জন্য আলাদা একটা স্পেশাল কোটা, জি। ইউআরপি। ইউআরপিও ভরপুর ম্যাথ আছে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও, তো একটা মজা আর কি। ওকে, এটা করো এবার, দেখা যাচ্ছে স্ক্রিনে? জি ভাই। জি জি। ওকে, এটা করো। 3 6 4 9 5 12 6, তারপরে সংখ্যাটি কত হবে? পনেরো। একজন বললা 15। 15 লেখা দেখে 15 বললা? না ভাই। আচ্ছা, এটা করতে হবে তোমার। দেখো, সংখ্যা যখন এমন থাকবে তখন হচ্ছে তোমরা খেলবা সংখ্যা নিয়ে, যে আসলে কি বলতেছে। 3-এর পর 6, 6-এর পর 4, আবার 9, তার মানে দেখো এটা হচ্ছে হিসাব হচ্ছে উপর দিয়ে কাজ করবা আর নিচ দিয়ে কাজ করবা। 69, তোমরা জানো এটা, ইট মিনস সাম ফানি থিংস। আচ্ছা, 3-এর পর 4 আছে, 4-এর পর কত আছে? 5, 5-এর পর 9। কত আছে? 6। উপর দিয়ে দেখলাম আমরা এটা, তারপর নিচ দিয়ে দেখো 6-এর পর 9, 9-এর পর কত? 12। 12, 12। 12-এর পর কত হবে তাহলে? 15। 15, তাহলে অ্যান্সার হচ্ছে 15। কারো কোনো মানে কনফিউশন কিভাবে আছে? 15? বুঝতে পারেন ও ভাইয়া। আচ্ছা আচ্ছা, 7 8 9 10 ও সংখ্যা আচ্ছা, কত এই করে যে বাড়তেছে? 3 করে 3 করে, 3 বাড়তেছে। করে, হ্যাঁ হ্যাঁ। 6 আর 3 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে 12, 12 আর 3 যোগ করলে কত হয়? 12। 12 আর 3 যোগ 15 করলে জি কত বুঝতে হয়? পারছি। 12 নাকি? ও আচ্ছা, হুম। বুঝছো? জি ভাই। জি ভাইয়া। জি জি বুঝতে পারছি। আচ্ছা, এবার এটা করো দেখি। আর সব অ্যান্সার লেখা কেন? আচ্ছা, ওকে, এটা করো দেখি। আমার কারণ বলতে হবে। কি লেখা আছে দেখো, 75 65 85, আবার 55 45 85। প্যাটার্ন বুঝতে হবে আর কি, যে কিভাবে আছে। এই প্যাটার্ন বোঝাটাই হচ্ছে তোমাদের পরীক্ষা। ভাই বলতে পারবো ভাই। বলো। ভাই 85 তৃতীয় নম্বর আছে, প্রথম দুইটা থাকে তারপর 85, আবার দুইটা আবার 85, তো লাস্টেরটা 85। হ্যাঁ, আর ভাই 85-র আগের দুইটা ভাই কমতা আছে, 75 65 55 45 35 25। হ্যাঁ, কারেক্ট। ওকে, তোমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা দেখছো? যে ছাগল
ছাগলের কিন্তু দুইটা বান থাকে, তো এই জন্য তোমার দুইটা বাচ্চা তো ঠিক মতো পুষ্টি পায়, ঠিক মতো বড় হয়। কিন্তু 3 নাম্বার বাচ্চাটা শুধু ওই দুইটা বাচ্চার সাথে লাফায়, কিন্তু জি সে ভাই। দুধ খাইতে পারে না, এই জন্য সে একটু অপুষ্টিতে ভোগে। তো কোনো ছাগলের যে 3টা বাচ্চা দেখো, দেখবে যে দুইটা খুব বড় সড় হয়েছে, একটা শুধু ছোট রয়ে গেছে। এরকম হচ্ছে এখানে দেখো ছাগলের 3 নাম্বার বাচ্চা একটা দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো 75, 65, পরে হচ্ছে 85, মানে আবার ভাই 55, তিন নম্বরটা ধরতে পারলাম 45, পরে হচ্ছে 85। মানে এটা শুধু শুধু দিয়ে রাখছে, কোনো কাজ নেই। তার মানে কি দুইটা সংখ্যা পর পর 85, তার মানে আবার দুইটা সংখ্যা 35 ড্যাশ, তারপর আবার কি 85 হবে, এতটুকু আমরা কি শিওর, গ্যারান্টি। এবার তার আগেরটা বের করব। তার আগেরটা দেখো, এখানে 85 যে সেকেন্ডে, মানে 2 নম্বর সংখ্যাটা যে 85, শুধুমাত্র কোনটায় আছে? বি শুধুমাত্র নাম্বার। বিতে আছে। তাহলে আমাদের প্রথমে এটা করাও লাগলো না, না করে আমরা অ্যান্সার বুঝে গেছি। তাও আমরা বোঝার জন্য একটু করি, যে 75 থেকে 65 10 কমছে, 55 থেকে 45 কত কমছে? 10। 10। 10। তারপর তাহলে 35 থেকে 10 কমলে কত হয়? 25। 25। ক্লিয়ার? 25। জি ভাইয়া। ওকে, তোমরা সবাই ক্লিয়ার শ্যাম্পু ইউজ করবা আর এইসব বুঝবা ক্লিয়ারলি। এবার এটা করো দেখি। প্রথমটা 11 ভাই, উত্তর এ বা সি। সি হবে, সি। 11 14। 11 5 ভাই, এ। 11 5 বলতেছো? জি ভাই। ওকে, এখানে দেখো এই সেম সাগরে, ছাগল 3 নাম্বার বাচ্চা এখানেও দেওয়া আছে, তো পরেরটা 5 হবে এতটুকু শিওর। ভাই কিভাবে বুঝলাম না। এটা ছাড়ার অ্যান্সার নেই। বুঝি নাই, কি বললা? বললাম কিভাবে এটা ইয়ে করছে, মানে আপনি তো 28, 28 থেকে 5 এভাবে ধরছিলেন না, মানে প্রথমটাতে 28 থেকে 25, তার মানে কত কমছে এখানে? 3। পরে 21 থেকে 18 কত 3 কমছে? কমছে, জি। 3। তাহলে 14 থেকে 3 কমলে কত হয়? 11। 11। তাহলে 11 আর 5, 11 তাও দুইটা সংখ্যা আছে, যে এখানে একটা 11 আছে, এখানে একটা 11 আছে, কিন্তু পরেরটা যে 5 হবে এটা তো আমরা বুঝতে পারছি, কারণ পরপর দুইটা সংখ্যা পরপর কত ছাগলের তিন হচ্ছিল? নম্বর। 5 হচ্ছিল। ক্লিয়ার? জি ভাই। এটা যে আসছে 2015-16-তে, আমি যেবার পরীক্ষা দিছি তার আগের বার। কিন্তু সেকেন্ড টাইম আসছিলাম, এটা ফার্স্ট টাইম আসছিল। ওকে, এটা এবার করো দেখি। 2 3 28 25 126। এটা এমনি তোমাদের নর্মাল আইকিউ দিয়েও করতে পারো চাইলে। 217। কিভাবে? ভাই নর্মাল আইকিউ। বলো কিভাবে আর কি। সংখ্যাগুলো তো বড়ই হইতেছে এই জন্য। হ্যাঁ, একটা ঠিক কথা বলছো। যে সংখ্যাগুলো দেখো, যদি খেয়াল করো তাহলে 2, 2 এর পর 3, 3 এর পর 28, 28 এর পর 65, তারপর 126। তারপরে সংখ্যাটা কি বড় হবে নাকি ছোট হবে, কি বুঝতেছো? বড়। বড় হবে। তো দেখো 2 আছে ছোট, 65ও ছোট, 28ও ছোট, তো 126-এর পর বড় হচ্ছে একটাই সংখ্যা, সেটা 217। ঠিক আছে, আর দেখার দরকারই নেই, সেকেন্ড অ্যান্সার। ওকে, লাস্ট অঙ্ক আজকের। 1 2 এটা 9 হচ্ছে 126। 28 65, পরেরটা কি হবে ধারার? এটা হচ্ছে 126। হ্যাঁ, একশো আসলেই ছাব্বিশ সেম, বড় হচ্ছে আর কি সংখ্যা।
এমনি অনেক টেকনিক আছে, সূত্র, কিন্তু সেগুলো শেখার দরকার নেই। ডিরেক্ট দেখবা যে হচ্ছে কোনটা বড় হচ্ছে বা কি। তো তোমাদের মেইন টার্গেট এখন বি ইউনিটে যদি ফোকাস করো, তাহলে দেখো এখানে ম্যাথ আছে তোমার 20, আইকিউ প্রায় 10-এর মতো আসবে, ঠিক আছে। জিকে এখানে একটু কম বি ইউনিটে, সি ইউনিটে আবার জিকে এর অনেক বেশি, নাম্বার 50। তো তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা ম্যাথে, ম্যাথ আর আইকিউ, এই দুটো হচ্ছে কেউ পারবে না আর কি। জাস্ট এগুলো শিখবা, শিওর চান্স মিস নেই, ঠিক আছে। আমি প্রথমবার, ইংলিশ আমি ভাইয়া 2020-এ হচ্ছে পড়ানো শুরু করছিলাম, ইংলিশ বাংলা 2020-এ হচ্ছে আমি পড়ানো শুরু করছিলাম, তখন আমার ফার্স্ট ব্যাচে তোমাদের মতো 3জনই স্টুডেন্ট ছিল, 3টা মেয়েরে পড়াইছিলাম। নাম ছিল হচ্ছে, নাম বলে গেছি নাকি, উম, নামগুলো ঠিক সঠিক মনে নাই। তার মধ্যে হচ্ছে 3জনই চান্স পাওয়ার মতো স্টুডেন্ট ছিল, মানে বস। তাদের মধ্যে যে সবচেয়ে বেশি চান্স পাওয়ার বেশি সম্ভাবনা ছিল, কিন্তু সেইবার একটা প্রবলেম হয়, যারা হচ্ছে ইংলিশে বি ছিল তারা হচ্ছে পরীক্ষা দিতে পারে না। তো আমার ওই সবচেয়ে ভালো ছাত্রীটা হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই, এখানে ওইও কান্নাকাটি করছে, আমি ওর সাথে কাঁদছি। কিন্তু বাকি 2জন পরীক্ষা দিছে, এবং বাকি 2জনই তোমার জাহাঙ্গীরনগরে অলরেডি পড়তেছে। ভাইয়া ইংলিশ বি থাকলে পরীক্ষা দেওয়া যায় না? ওইবার যায় নাই আর কি, এখন ও, যায়। তোমার ইংলিশে বি নাকি? এ মাইনাস। ও, তো প্যারা নেই। ভাই শুনছি নাকি এবার কারিকুলাম চেঞ্জ হতে পারে। গত বছর নাকি মানে সমালোচনার সম্মুখীন হয়েছে। তো এই কারণে এবছর হইতে পারে, কারণ এবছর নাকি বন্যার কারণে অনেক স্টুডেন্ট পড়তে পারেনি। তো কারিকুলাম নাকি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তো ওইবার হচ্ছে তোমার একদম বিও ছিল না, এ মাইনাসও ছিল না, ওই বছর একবারে শুধুমাত্র যারা ইংলিশে এ তারা পরীক্ষা দিতে পারছিল। তো অনেক বড় একটা ধাক্কা খেয়েছে স্টুডেন্টরা। কিন্তু ভালো হবে ভাই বললাম তো এবার। যে হচ্ছে 3জনই চান্স পাইতো আর কি। যে সবচেয়ে বেশি পাইতো, ওর নাম লাবণ্য মনে হয়, নামটা মনে পড়ছে। তো ভাবছি ওই চান্স পাবেই। ও পরের 2জন পাবে কিনা শিওর ছিলাম না, কিন্তু ওই হচ্ছে তোমার যে ইংলিশে বির কারণে পায়নি, আর বাকি 2জন ঠিকই পাইছে। জাহাঙ্গীরনগর 50 ব্যাচে একজন হচ্ছে বিআইসিএলসি ডিপার্টমেন্ট, আর একজন হচ্ছে তোমার পাবলিক এড সম্ভবত। ভাইয়া তাহলে সামনের বার যদি এমন কোনো কিছু করে, কি করবে? যে ওই যে এ এ না, পাইলে আর না, পরীক্ষা এটা কখনোই না। করলে আরো কমাবে বিও, বলতে পারে যে বি যারা আছে তারাও তো, বি যদি এখনো এলাও, শুধুমাত্র তারা হচ্ছে বাংলা পাইতে পারবে সি ইউনিটে। কিন্তু আবার সি ওয়ানও তারা দিতে পারবে, কিন্তু ওই বছরটা রেজাল্ট সবার ভালো ছিল, তো এই কারণে শুধু শুধু চেঞ্জ করছিল। আর চেঞ্জ করে আমার এরকম অনেকে পায়নি আর কি, আমার ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো সাবজেক্ট। শুধু ওরা 2জন না, আরো প্রায় 3-4 জন ছিল যারা আরো টপ করতে পারতো। এমনি ওই বছর আমার অনেক সাকসেস রেট ছিল আর কি, প্রায় ওই বছর 100 জন স্টুডেন্ট ছিল আমার টোটাল। কিন্তু শুরু করছিলাম 3জন দিয়ে, পরে আস্তে আস্তে বাড়ছে, অনেক স্টুডেন্ট পড়াইছি ওই বছর, 2020 করোনার সময়। তো এবারও তোমরা 3জন শুরু করছো, যদি ঠিক মতো পড়াশোনা করো আশা করি তোমরা 3জনই চান্স পাবা। ইনশাল্লাহ ভাইয়া। 3জন করবো দিয়ে ভাই, শুরু, পড়াশোনা করবো। আরো বাড়বে পরে ফিউচারে। এখন তো অ্যাডমিশন শুরুই হয়নি সিজন। তো তোমাদের ডেডিকেশন যাতে থাকে, পড়াশোনা করবা। আর বইটা, জিকে বইটা যেটা দিয়েছি ওইটা দ্রুত তাহলে শেষ করে ফেলো, 7 থেকে 10 দিনের মধ্যে শেষ করা সম্ভব আর কি। আমি নিজে করছি, তোমরা পারবা, আমার বাকি স্টুডেন্টরা করছে। ওদের যে গাইল দিতাম আমি, তোমাদের তো কিছু বলি কম, ওদের সাথে ফাপড়ের উপর রাখতাম। আগের ক্লাসগুলো দেখে যে একটা অনেক বেশি প্যারা দিতাম আর কি, প্যারা দিয়ে দিয়ে পড়াইছি। ও, ভাই হ্যাঁ এটাই। আর তোমরা হ্যাঁ, হচ্ছে প্যারা নেক্সট দেওয়া ক্লাসে উচিত। আইকিউ ক্লাসটা হচ্ছে শেষ করে রাখবা, আইকিউ শিটটা। নেক্সট ক্লাসে আইকিউ শিটটা থেকে তোমাদের কমপ্লিট করাবো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে?
ভাইয়া নেক্সট ক্লাস কি কালকে হবে? হ্যাঁ, কালকেই হবে। ও আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।